খুবই দুঃখের সাথে এবং বড় আর মানে দুঃখ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম সিলেটবাসীদের উদ্দেশ্য নিয়ে। আমাদেরও তো মা কয়েকদিন আগে ধ্বংস করে দেওয়া দিয়েছে এই রোমালে আর কি। আমি আর কি ভিডিও করতেছি, এই আপনার পিছনে সুন্দরবন দেখতেছেন, রৌদ্রে ভিডিও করতেছি, আশা করি ফুল ভিডিও দেখবেন। তো বেরিবাদ, এ হচ্ছে আমাদের বেরিবাদ, কথা বুঝছেন? বালু দিয়ে বেরিবাদ দিছে। এটা কি টেকার মতো? এই মানে যা দেখতেছেন আর কি, মানে যাই দেখতেছেন সব কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে, সব ধ্বংস করে দিয়ে গেছে। এখন মূল প্রশ্ন হইল যে ধ্বংস করছে রুমালে, কিন্তু ঠিক আছে মানলাম জ্বর হতে পারে, ধ্বংস করতে পারে, কিন্তু এই যে বেরিবাদগুলো দিছে আসলে, এই যে বালু দিয়া যে বেরিবাদগুলো দিছে আসলে এগুলো কি ঠিক? এগুলো ঠিক না। সিলেটে বন্যা হইতেছে এখন, যে বর্তমানে বন্যা তো ওই আপনার ইয়াটা ওই যে বিদ্যুতের যে খুঁটি, এই খুঁটি আর কি আপনার উপরে, খুঁটির উপরে পানি, চিন্তা করা যায় সেটা? মানে বেড়িবাঁধ শক্ত ধরনের যদি দেওয়া হয়, আমাদের কাজ একটু যদি ভালো করা হয়, এই বঙ্গবন্ধুর মাটিকে একটু যদি শক্ত করা হয়, একটু শক্ত করা হয় ভাই, যদি একটু দুর্নীতি মুক্ত করা যায়, তাহলে কিন্তু এই বন্যা টন্যা একটু মানে এর থেকে একটু পরিত্রাণ পাওয়া যায়। কারণ আমাদের পিছনে দেখেন সুন্দরবন, ওপাশে সুন্দরবন, এপাশে সুন্দরবন, মাঝখানে হচ্ছে আমরা, তাও টিকতে পারলাম না। এখন সিলেটবাসী কী করবে? অতি শীঘ্রই যারা আর কি তাসিফ ভাই ছিলেন, তারপরে আফ্রিদি ভাই ছিলেন, অনেক ইউটিউবাররা ছিলেন, কন্টেন্ট ক্রিয়েটাররা ছিলেন, সবাইকে বলতেছি যেরকমটা আপনারা আমরা মানে আগে দেখছিলাম যে আপনারা সিলেটবাসীর জন্য কাজ করে গেছেন, সিলেটবাসীদের ত্রাণ দিয়ে গেছেন, সিলেটবাসীদের পাশে দাঁড়িয়েছেন, এরকম পাশে দাঁড়ান। ব্যারিস্টার সুমন ভাই উনিও পাশে দাঁড়িয়েছিলেন বন্যা কবলিত মানুষের এর জন্য। তো ব্যারিস্টার সুমন ভাইকে ধন্যবাদ এবং আফ্রিদি ভাইকে ধন্যবাদ, তাসিফ ভাই তাকেও ধন্যবাদ, আরও অন্যান্য যারা আছে ইউটিউবাররা, ফেসবুকাররা, তারা সবাই কিন্তু আসলে ওখানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এইরূপ আমরা আশা করি যে এইরূপ এবারও দাঁড়ায়, এবারও মানুষের পাশে দাঁড়ায়। এই সিলেটবাসীদের জন্য আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর আমাদের যে অবস্থা তা তো আমার অনেক ভিডিওতে আমি দেখাইছি যে আমাদের এখানে বাগেরহাট অঞ্চলের যে অবস্থা পুরো ভয়াবহ। মানুষের যে লাখ লাখ টাকার যে ঘের বাড়ি ছিল সব তছনছ হয়ে গেছে। আর আমরা যারা সুন্দরবনের পাশে থাকি তারা তো অবভিয়াসলি মনে করেন ঘর বাড়ি সব শেষ। আমার ঘরের ভিতরে ভাই গলা সমান পানি, কথা বুঝতে পারছেন? এরপরে দেখা যাইতেছে ভোলা, পটুয়াখালী, এদের সব কিন্তু ডুবে গেছে। এখন কথা হইলো ঢাকার ভিতরেও পানি টানতেছে। এখন কথা হইলো যে আমরা যদি একটু সচেতন হই, যেরকমটা মনে করেন দেখা যাইতেছে যে এই যে বেড়িবাঁধগুলো যদি একটু দুর্নীতি মুক্ত ছাড়া করি, এই দেখতেছেন যে এই যে বালু, এই যে বালুতে ধরেন পানিটা ঢুকলো, এখন ঢোকার পরে এই বালুতে কি থাকবে? পানি থাকবে? এত নেমে গেছে, দেখছেন এত নেমে গেছে, তাহলে এই বালু দিয়ে লাভটা হইলো কি? কোনো লাভ হইলো না। তো সিলেটবাসীর জন্য খুবই খারাপ লাগতেছে। আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা ত্রাণ পায়, সহযোগিতা পায় এবং তাদের পাশে আবারও দাঁড়াতে পারেন। তৌহিদ আফ্রিদি ভাইয়ের মতন লোক, ভালো লোক, এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন ভালো লোক, আরও অন্য যারা আছেন সবাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। খুব রৌদ্রের তাপ